আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বান্ধিয়া রাখিব। চোখেরই কাজল করিব গো তোমারে, চোখেরই কাজল করিব। তোমার মাঝে আমি স্বর্গ দেখি। বৌমা, ও বৌমা, আমার একটু পানি খাবে বৌমা? পানির পিপাসায় বুকটা শুকিয়ে যাচ্ছে। ও বৌমা। হ্যাঁ, কি হয়েছে? কি বারবার কেন ডাকতেছেন? পানি এখানে রাখা আছে, আপনি নিয়ে খান। আমার যেন বিরক্ত করবেন না বারবার। কি হলো? কিসের শব্দ হলো? ভাঙিছেন? আমার বাপের বাড়ির থেকে দেওয়া সেই গ্লাসটাই ভাঙিছেন? আমার সেই শখের গ্লাসটাই আপনি ভেঙে ফেলিছেন। আমি তো ইচ্ছা করে ফেলিনি মা, হাত থেকে গ্লাসটা পড়ে গেল। সারাদিন শুধু ঘ্যানর 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 ঘ্যানর, কানের কাছে ঘ্যানর ঘ্যানর। হ্যাঁ, এটা দাও সেটা দাও, মা একটু খেতে দাও, একটু পানি দাও। কেন এত কিসের ঘ্যানর ঘ্যানর? হ্যাঁ, আপনার বুড়ো ভাম মরেও না। এগুলো কি করেছেন? হ্যাঁ, সারা জায়গায় পানি ফেলিছেন, সারা ফ্লোর পানিতে পড়ে ভেসে গেছে। এক্ষুনি এগুলো মুছে ফেলবেন, ঝাড় দেবেন, ঘর পরিষ্কার করে একদম কমপ্লিট করে রাখবেন। আমি এখন টিকটক করব, আমার যেন কোনো ডিস্টার্ব আপনি করবেন না, কোনো সময় যেন ডাকাডাকি করবেন না, বলে দিলাম কিন্তু। ঠিক আছে মা, আমি এক্ষুনি এই ঘর সব পরিষ্কার করে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করে না। তানিয়া, এই তানিয়া, কই গেল? তানিয়া, এই তানিয়া। ব্যাগটা রাখেন, হ্যাঁ বসেন। তানিয়া, তানিয়া, এই তানিয়া, বাবাকে খাবার দিয়েছো? আচ্ছা, তোমার কি মনে হয় আমি কি বাবাকে এত বেলা পর্যন্ত খেতে না দেখি এখানে বসে আছি? হ্যাঁ, সেটা সত্যি।
আসলে তুমি আমার বাবাকে অনেক কেয়ার করো, অনেক যত্ন করো, এটা তো আমি জানি, তারপরেও জিজ্ঞেস করলাম আর কি। শোনো, তোমার এই সংসার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুমি শুধু তোমার কাজ কাম করবে, আর এই সংসারের বাদবাকি দায়িত্ব, বাবার দায়িত্ব, সবকিছুর দায়িত্ব সব আমার। তুমি সব সময় টেনশন ফ্রি থাকবে। এই সংসারের ভালো মন্দ সবকিছু, বাবার দায়িত্ব সবকিছুই আমার উপর, ঠিক আছে? বাহ 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 বাহ, কত সুন্দর করে অ্যাক্টিং করতে পারো তুমি। আমি এতদিন ধরে জানতাম তুমি আমার বাবাকে নিজের বাবার মতো করে দেখো, আমি সেটা বিশ্বাস করতাম, কিন্তু তুমি এত সুন্দর করে তলে তলে এভাবে অভিনয় করো, তোমার ভিতরটা এত কালিমায় ভরা, আমার জানা ছিল না। কি বলছো এটা? আমি কি তোমার বাবার সেবা যত্ন করি না? তোমার কি মনে হয়? হ্যাঁ, তুমি যে কত সেবা যত্ন করতে পারো সেটা আজ আমি নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমার অনুপস্থিতিতে তুমি আমার বাবার সাথে এই রকম জঘন্যতম ব্যবহার করতে পারো, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আজ যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে আমি কোনোদিনও বিশ্বাস করতাম না। কত লোকে কত কথা আমাকে বলেছে, তাদের কোনো কথায় আমি কর্ণপাত করিনি, তাদের কথা আমি বিশ্বাস করিনি, বিশ্বাসঘাতিনি। দেখো তানিয়া, আমাদের বিয়ে হয়েছে আজ 5 বছর। এই 5 বছরের ভিতরে আমরা একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। আমরা একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কত ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দাও। আমাদের একটা সন্তান হচ্ছে না, কি জন্য হচ্ছে না জানো? আমি মনে করি তোমার কর্মের জন্য। তুমি যার সঙ্গে এই জঘন্যতম ব্যবহার করো সে হচ্ছে আমার বাবা, সে একজন সন্তানের পিতা। সে পিতা হিসেবে আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছে তার সন্তানের জন্য, তাই তার একটা সন্তান হয়েছে। আর তুমি সেই পিতার সঙ্গে জঘন্যতম ব্যবহার করছো, লোকের সঙ্গে অভিনয় করে চলছো, তোমার ভিতরে কালিমা ভরা। তুমি তো আমার বাবার সঙ্গে এরকম জঘন্যতম ব্যবহার করছো। যখন তোমার একটা সন্তান হবে, ওই সন্তান যদি তোমার সঙ্গে এরকম জঘন্যতম ব্যবহার করে তখন তোমার কেমন লাগবে বলো? মা বাবার দোয়া কত বড় তুমি জানো? মা বাবার সঙ্গে যদি কোনো সন্তান দুর্ব্যবহার করে তাহলে খোদার আরশ পর্যন্ত কেঁপে যায়। আর তুমি কিনা সেই বাবার সঙ্গে এইরকম দুর্ব্যবহার করলে, আর আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলাম। কত জঘন্যতম তুমি। শোনো তানিয়া, পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো মানুষের দোয়া, পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া হলে, মানুষের দোয়া পেলে পৃথিবীতে সব কিছু হওয়া সম্ভব, সব কিছু করা সম্ভব। মানুষের মনে কষ্ট দিয়ে, তাদের আঘাত দিয়ে পৃথিবীতে কোনো কিছু করা সম্ভব নয়। নিজেকে সংশোধন করো, নিজের মনটাকে সুন্দর করো। নিজে সুন্দর হলে এই পৃথিবীটাই সুন্দর। দেখো, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও।